বগুড়ার দই ও মিষ্টি স্বাদে ও গুণে অতুলনীয় হয়, দেশ ও বিদেশে সকলের কাছে অতি প্রিয়। বগুড়ার দইয়ের স্বাদ এখন সকলের মুখে মুখে। এখন যে কোনো অনুষ্ঠানাদিতে খাওয়ার শেষে বগুড়ার দই না হলে তৃপ্তি হয় না। কথাশিল্পী সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা গোল্লা গল্প থেকে জানা যায়, আমাদের রসগোল্লা নিয়ে বিদেশের ইমিগ্রেশনে কি লঙ্কাকাণ্ডই না ঘটেছিল। রসগোল্লা মুখে দিয়ে ইমিগ্রেশনের বড়বাবু 2.5 মিনিট নাকি মুখ বন্ধ করে রেখেছিলেন অভিভূত হয়ে। বঙ্গদেশের রসগোল্লার মতো আমাদের বগুড়ার দই নিয়েও আছে অনেক মজার কাণ্ড। পাকিস্তানের তৎকালীন স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খান বগুড়ায় এসে দইয়ের স্বাদ পেয়ে ব্রিটেন ও মার্কিন যুক্তরাজ্যের কর্তাদের সহানুভূতি পেতে এই দই পাঠান। বগুড়ার বিদেশে বগুড়ার দইয়ের খ্যাতি সর্বপ্রথম 1938 সালে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে। ওই বছরের গোড়ার দিকেই তৎকালীন বাংলার ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন বগুড়ার নবাব বাড়িতে এসে প্রথম দইয়ের স্বাদ গ্রহণ করেন। তাকে কাচের পাত্রে তৈরি করা বিশেষ ধরনের দই খেতে দেওয়া হয়। লোভনীয় স্বাদের কারণে গভর্নর অ্যান্ডারসন বগুড়ার দই ইংল্যান্ডে নেওয়ার পরিকল্পনা করেন। বগুড়ার দইয়ের স্বাদ পেতে এখন ভারত উঠে পড়ে লেগেছে। কিছু বছর আগে জলপাইগুড়ি জেলার চেম্বার কর্মকর্তাদের মধ্যে বগুড়ার দই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। ওই সময় সেখানে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় বগুড়ার দইয়ের কদর এতটাই বেড়ে গিয়েছিল যে বগুড়া থেকে 10 মেট্রিক টন প্রায় 17,000-এরও বেশি সরা দই সরবরাহের অনুরোধ জানানো হয়েছিল। পরে অবশ্য অল্প সময়ের মধ্যে এত দই পাঠানো যায়নি। জলপাইগুড়িতে অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত বাণিজ্য মেলায় পরীক্ষামূলকভাবে 500 কেজি দই পাঠানো হয় বগুড়া থেকে। আর যায় কোথায়, দইয়ের স্বাদ পেয়ে সেখানকার লোক পিঁপড়ের মতো লাইন ধরে ভিড় করতে থাকে স্টলে। এত চাহিদা পূরণ করা যায়নি। বাংলাদেশের অন্যান্য জেলা কিংবা অঞ্চলে দই উৎপাদিত হলেও কিছু বিশেষত্বের কারণে বগুড়ার দইয়ের খ্যাতি দেশ জুড়ে। উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যত্নবান হওয়ায় বগুড়ার দই স্বাদে ও গুণে অতুলনীয়। প্রায় 150 বছর আগে বগুড়ার শেরপুর উপজেলায় ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ায় দইয়ের উৎপাদন শুরু হয়। পরবর্তী সময়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ আলীর বাবা বগুড়ার নবাব আলতাফ আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শেরপুরের ঘোষ পরিবারের অন্যতম সদস্য গৌরগোপাল বগুড়া শহরে দই উৎপাদন শুরু করেন। বগুড়ার দই ব্রিটেনের রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকে পৌঁছে যাওয়ায় বগুড়ার জন্য এটি একটি গৌরবের বিষয় হয়ে দাঁড়ায়। বগুড়ার দই নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের কথা জানতে বগুড়া ট্রিবিউনের লাইভ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে যুক্ত আছেন জনাব নাবিল তাহমিদ, প্রতিষ্ঠাতা realtoBD.com, শিক্ষার্থী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। আমাদের সাথে সংযুক্ত আছেন আবুল বাশার মিরাজ। মিরাজ ভাই, আপনার পরিচয়টা কাজ করছি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় আর পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আবুল বাশার মিরাজ ভাই এবং নাবিল তাহমিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই নাবিল ভাই কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি। মিরাজ ভাই আপনি ভালো আছেন তো? না আছি ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিরাজ ভাই, আমরা প্রথমে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বগুড়ার এই দই নিয়ে আপনাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই, এবং এই পরিকল্পনাটা শুরু কিভাবে হলো, পরিকল্পনাটা কার থেকে এলো, পরিকল্পনাটা কি? আচ্ছা, দইয়ের পরিকল্পনার বিষয়টা আসলে আমাদের অনেকদিন আগে থেকেই, কিন্তু আসলে পরিকল্পনাটা করার জন্য আমরা একটা যেটা বিষয় যে নিজেদের মধ্যে আলাপচারিতা করেছি, বলতে পারেন এক ধরনের রিসার্চও করেছি। আমরা দেখেছি, আমরা খেয়াল করেছি যে বগুড়া, এবং দেখা যাচ্ছে যে অনলাইনে আসলেই ফেসবুকে বগুড়ার দইগুলা বিক্রি করছিল, যেটা করছিল যে বগুড়ার দইটা অত্যাধিক দামে বিক্রি করছিল। পরবর্তীতে আমরা যেটা করি যে বিভিন্ন জনের সাথে কথা বলি যে তারা আসলে বগুড়ার না, লোকাল না, তারা হচ্ছে বগুড়ার দইগুলো কোথা থেকে নিচ্ছে এবং কোন দইটা বগুড়া থেকে কিনে অন্য জায়গায় বিক্রি করতেছে। তো পরবর্তীতে যেটা দেখে আমাদের এই বিষয়গুলো পর্যালোচনা করে মনে হলো যে যারা আসলে বগুড়ার দই নিয়ে এই কাজটা করছে, ব্যবসাটা করছে অনলাইনে, আসলে করোনাকালীন সময় অনেকেই অনেক কিছু নিয়ে ব্যবসা করছেন, তো মনে হলো তারা একজন মধ্যস্বত্বভোগী হয়ে গেছেন। যে দেখা গেল যে একটা মধ্যস্বত্বভোগী হয়ে গেছেন।
জি মিরাজ ভাই। তো সেটার কারণেই আমরা এটাই দৌরাত্মটা কমানো, ইভেন বগুড়াবাসীর জন্য কোনো কিছু যদি করার সুযোগ থাকে, বিশেষ করে বগুড়ায় জানবেন যে হচ্ছে বন্যা এসেছিল সারিয়াকান্দি থেকে শুরু করে ধুনট সোনাতলা বেশ কিছু উপজেলায় আহ, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, এখনো তারা অনেক কষ্টের মধ্যে দিন পালন করছেন। তো আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয়ে আমার সমসাময়িক যারা আছে তাদের সাথে কথা বললাম, এবং বিশেষ করে বগুড়াবাসী যারা আছে, আমার বিশ্ববিদ্যালয়ে যারা আছে, আমি সবার সাথে মোটামুটি এটা নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা বলি যে এইরকম একটা কোনো কিছু করা যায় কিনা। আসলে করতে চাইলেই সেটা হবে না, এটার জন্য দরকার আমাদের একটা সমন্বিত প্রয়াস। এই সমন্বিত প্রয়াসটা করার জন্য আমরা অনেকদিন ধরে পরিকল্পনা করছি কি কি করা যেতে পারে, অন্যান্য সবকিছু তাদের কাছ থেকে দইটা কিনবো, কোন দইটা সাপ্লাই করব এবং দইটা কিভাবে সাপ্লাই করব, তো অন্য সবার মতোই কুরিয়ারে পাঠাবো কিনা, তারপরে ডেলিভারি সিস্টেম গুলো কেমন হবে, তারপরে আমাদের যে বার্তাগুলো আমরা কিভাবে মানুষজনকে পাঠাবো, যেহেতু আমরাও নতুন, এবং কেনই বা আমাদের হচ্ছে আমরা বলছি যে সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করব এবং টাকাটা কিভাবে খরচ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তর একটা গবেষণা করি একরকমের আমাদের নিজেদের মধ্যে, এবং আমরা নিজেরা পরবর্তীতে সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত নেই একটা ফাউন্ডেশনের মাধ্যমে সেই টাকাটা খরচ করব। আর হচ্ছে আর ডেলিভারি সিস্টেমের বিষয়ে আমরা আসলে দই বিক্রি করাটা বড় কথা না, দই বিক্রিতে যে মধ্যসূত্রগুলি তৈরি হয়েছে, বগুড়ার যে স্বাদে গুণী অনন্য টাটকা স্বাদের দই অন্য জেলার মানুষ পাচ্ছে না, এবং সেটা কিভাবে দিতে পারি সেই বিষয়টা আমাদের মাথায় রেখে আমরা আসলে এই পরিকল্পনাটা করেছি। ইভেন গতকাল এই পরিকল্পনা করি আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি অলরেডি, ইভেন এই ক্যাম্পেইন চলছে, দই বিক্রির টাকায় হচ্ছে দুস্থদের কল্যাণে বা দুস্থদের কল্যাণে আমরা টাকাটা ব্যয় করবো, এরকম একটা ইভেন্টও আমরা করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু নাবিল ভাইয়ের কাছে যেতে চাই। নাবিল ভাইয়ের মাইকটা বোধহয় মিউট করা। আচ্ছা নাবিল ভাই, realtobd.com এটি আসলে কি এবং এর কাজ কি? ধন্যবাদ নাবিদ, মানে নির্জন ভাইকে প্রথমেই আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে বিশেষ করে আমাকে এখানে ইনভাইট করার জন্য আজকে এই অনুষ্ঠানে। তো আহ, সবাই যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনাদের এখানে আপনারা একটা কথা বলার একটা জায়গা পেয়েছি যেখানে আমরা আমাদের রিয়াল টপিটিকে আহ প্রকাশ করতে চাচ্ছি। তো শুরুতে আমি আসলে একটা ঘটনা গতকাল রাতে ঘটে গেছে, যে নারায়ণগঞ্জের যে ঘটনাটা, মসজিদে আমাদের অনেক মুসল্লি তারা আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়ে গেছেন। তো আল্লাহ তাদের আত্মার মাগফিরাত করুক এবং আহ, তাদেরকে দ্রুত সুস্থতার দিক এইটুকু আসলে কামনা করছি। আর যেটা শুরুতে বিষয় আমি আমার পরিচয়টা দিই যে আমি মোহাম্মদ নাবিল আহমেদ, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, এখন মাস্টার্সে আছি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স করতেছি। তো আহ, বর্তমানে বর্তমান সময়ে যে একটা বিষয় যে মানে আমাদের যে করোনা একটা সময় চলছে, একটা প্যান্ডেমিক, সারা বিশ্বব্যাপী যে একটা অচল অবস্থা চলছে। তো এই অচল অবস্থার মধ্যে আসলে অনেকেরই চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসার অবস্থা খুবই খারাপ, তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এর মাঝখানেও দেখা গেছে যে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা একটা কাজ করছেন যে তারা অনলাইনে কিছু বিজনেস করার চেষ্টা করছিলেন। দেখা গেল যে একটা প্রথম দিকে দেখা গেল যে আমাদের যারা আম নিয়ে কাজ করছেন, মানে যাদের আম বাগান আছে অথবা আমের রেজিয়ন যেমন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই জায়গাগুলোতে থাকেন, রংপুর, এই জায়গাগুলোতে থাকেন, তারা কিন্তু চেষ্টা করছিলেন যে দেশের বিভিন্ন প্রান্তে তাদের যে আমগুলো আছে সেটা ডেলিভারি করার চেষ্টা করছিলেন। তো এটা থেকে কিন্তু তারা একটা বেশ ভালো মুনাফা অর্জন করছে। এছাড়াও আরো আমরা যদি খেয়াল করি যে আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের হস্তশিল্পের কাজ করেন, নানা ধরনের শৈল্পিক কাজ করেন, বা নিজস্ব এলাকার বিভিন্ন পণ্য কিন্তু তারা অনলাইনে বিক্রি করে থাকে। তো এটার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো যে তারা কিন্তু এক্স্যাক্টলি কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না। তো তারা যেটা করেন সেটা হলো যে নিজস্ব একটা পেজ খোলেন, ফেসবুক পেজ, এবং এই পেজের মাধ্যমে তারা পেজে মানুষকে ইনভাইট করেন। তারা এই পেজে নিয়মিত তাদের প্রোডাক্টের বর্ণনা দেন, বিস্তারিত বলেন, এই ধীরে ধীরে আপডেট করেন, এবং আহ, এভাবে আর কি তারা পরিচিতদের মাঝে এই বিজনেসটা করতে পারে। কিন্তু আমরা চিন্তা করলাম যে আসলে এই মানুষগুলো যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু তাদের যে প্রোডাক্ট সেটাতে কোনো কম্প্রোমাইজ করে না, তাদের যে মান সেটাতে তারা কিন্তু সবসময় একদম ভালো মানটা দেওয়ার চেষ্টা করে। আর একটা কাজ করে তারা হলো কোনো প্রতারণার আশ্রয় নেয় না, যেমন তারা একটা দেখালো আর আর একটা পাঠায় দিল, এরকম কিন্তু শিক্ষার্থীরা নর্মালি করে না। কিন্তু আমরা যদি একটু বর্তমান সময়ে ই কমার্স যদি দেখি, যে ই কমার্স বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেটা করে সেটা হলো যে হয়তো আহ, একটা পণ্য দেখাচ্ছে, তারা সেই পণ্যটা দেখানোর পরে অন্য একটা পণ্য দিয়ে দিল, অথবা
বলছে যে আমি 5 দিন পরে ডেলিভারি দেবো, দেখা গেল এটা 1 মাস 2 মাস পার হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো মানে এক প্রকার হচ্ছে কি যে ই কমার্সের প্রতি মানুষের একটা বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই সময়টাতে যখন বাসায় বসে আছি, এই সময় আমরা চিন্তা করলাম যে আমরা যদি একটা কাজ করি, যে আমাদের এই যে যত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই অনলাইন বিজনেস গুলো করার চেষ্টা করছে, তাদেরকে যদি আমরা একটা অনলাইন মার্কেট প্লেসে মানে ই কমার্স মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি, তাহলে তারা সবাই একত্রে কাজ করতে পারবে। এই মূলত এই চিন্তাটা থেকেই আসলে আমাদের এই রিয়াল তো বিডির যাত্রা শুরু। আর মেইনলি এখানে আসলে যে কাজটা আমরা করি সেটা হলো যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা এখানে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত আমরা কিছু তরুণ উদ্যোক্তা তৈরিও করছি এবং তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো সেল করার মতো একটি মাল্টি ভেন্ডর ই কমার্স মার্কেট প্লেস আমরা তৈরি করছি। তো এই যদি কেউ rialto.com.bd বা rialtoBD.com নামে আমাদের সার্চ দেয়, তাহলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন, অথবা আমাদের একটা অ্যাপও আছে যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, সেটা হলো রিয়ালটো বিডি। তো এই নামে সার্চ দিলেও আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন একটা। তো আর এখন পর্যন্ত আমাদের সাথে প্রায় যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ হাজী দানেশ, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 30 জনের মতো উদ্যোক্তা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং প্রায় 300-রও অধিক পণ্য আমাদের এই ওয়েবসাইটে এখন আছে। এবং এর বেশিরভাগ পণ্যগুলোই হলো তরুণদের মানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের, এবং তাদের নিজস্ব পণ্য অথবা তাদের নিজের ফার্মের পণ্য, অথবা তাদের এলাকার কোনো ঐতিহ্যবাহী পণ্য। তো এতে হয় কি যে আমরা শুধু যে আমরা কোনো তরুণ উদ্যোক্তাকে সহযোগিতা করছি তা না, বরং আহ, একটা রেজিয়নের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যগুলোও কিন্তু আমরা অন্য রেজিয়নে বা অন্য প্রান্তের মানুষকে কিন্তু পৌঁছে দেওয়ার একটা সুযোগ তৈরি করেছি। তো আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যারা গ্রাহক আছেন তারা কিন্তু এই বিষয়টা আসলে অনেক খুব ইজিলি আসলে যে তারা তরুণদের কাছ থেকে পণ্যটা নিয়ে নিতে পারে। তো এটা একটা সহজ বিষয়। এবং আরেকটা বিষয় সেটা হলো যে এখানে পণ্যের যে গুণগত মান এবং যে সময় মতো ডেলিভারি দেয়া, এই কাজটা আমরা করি। যেমন আমাদের এ পর্যন্ত বেশ কিছু অর্ডার পড়েছিল, আমরা মাত্র একদিন মানে একদিন অথবা 2 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিয়েছি। তো আমাদের ওই বিষয়ে কোনো সমস্যা নেই আর কি। তো আমরা চেষ্টা করছি যে যত দ্রুত আমরা সার্ভিসটা দিতে পারবো, মানুষ উপকৃত হবে আর আমাদের তরুণ উদ্যোক্তারা উপকৃত হবে, এটাই। আচ্ছা, মিরাজ ভাই, তাহলে আমরা জানলাম যে বগুড়ার দই নিয়ে আপনাদের উদ্যোগের কথা। এখন কথা হচ্ছে যে বগুড়া থেকে আপনি দইগুলো সাপ্লাই দিবেন কিভাবে? এটা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটা নিয়েই আসলে আমরা অনেকটা কাজ করেছি, যে আসলে অন্যরা যেটা করে বগুড়ার দইটা কুরিয়ারে দিয়ে দেয়। দেখা গেল যে কোনো একটা কেউ অন্য জেলা থেকে অর্ডারটা পড়লো, সে কুরিয়ারে দইটা দিয়ে দিচ্ছে। আপনি যেহেতু বগুড়াবাসী আসলে জানেন বগুড়ার দইয়ের একটা নির্দিষ্ট সীমা আছে, এই সীমা অতিক্রম করলে সেই দইয়ের যে অরিজিনাল স্বাদ, টেস্ট, সেটা আর থাকে না। তখন অনেকটা সময় দেখা গেল যে এমনও হয়েছে, আমি খোঁজ নিয়ে জেনেছি, কুরিয়ারে দই দিয়েছেন, পাঠিয়ে দিয়েছে যারা যারা এরকম অনলাইনে ব্যবসা করেছে, পরবর্তীতে দইটা আসলে দই আর থাকছে না, সেটা ঘোল হয়ে গেছে, মানে পানির মতো হয়ে গেছে। তখন আর আসলে ওই ক্রেতাটা কিন্তু যে হচ্ছে কিনছে সে প্রতারিত হচ্ছে, যেহেতু সে টাকাটা আগেই পেমেন্ট করে দিয়েছে। এটা কিন্তু হচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে বাংলাদেশে দেখা গেল আমরা সারা দেশে এই প্রোগ্রামটা করতে পারছি না, এটা আমরা প্রথমেই দুঃখিত যে আমরা 4টা বিভাগীয় শহর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, ইভেন রংপুর, ইভেন এই 4টা বিভাগীয় শহরে আমাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি, যারা ডেলিভারি সিস্টেমের সাথে থাকবেন, তাদের সাথে আগে ম্যান পাওয়ার তৈরি করেছি। এটার জন্য আমাদের একটু কাঠখড় পুড়াইতে হয়েছে। তো এইরকম একটা ম্যান পাওয়ার আমাদের কাছে এই মুহূর্তে আছে। ইভেন এরা যারা এই কাজটার সাথে থাকবে, যেহেতু এটা সুবিধা বঞ্চিতদের কল্যাণে এই টাকাটা ব্যয় হবে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন জন খুব অনায়াসেই, আমরা যখন অ্যাপ্রোচটা করেছিলাম এরকম কাজ করতে যাচ্ছি, তোমাদের পাশে পাবো কিনা, ওরা নির্দ্বিধায় এবং কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা বা আর্থিক চিন্তা ভাবনা ছাড়াই তারা রাজি হয়েছে যে তারা এই ডেলিভারিটা দিবে। তো সেই বিষয়টা আমরা এই ডেলিভারিটা কিভাবে কেন দিচ্ছি, আমরা হচ্ছে ওই যেদিন স্পট ডেলিভারিটা দিব, আমরা খুব সম্ভবত ডেট ঠিক করেছি 12 তারিখ। 4 থেকে 10 এবং 12 তারিখে। 12 তারিখে ডেলিভারিটা দিব এবং 12 তারিখে ডেলিভারির আগে আমাদের 10 তারিখ পর্যন্ত অর্ডার করতে হবে। এই অর্ডারের পরে আমরা দেখা গেল বগুড়া এমন একটা জায়গা যেখান থেকে যোগাযোগ খুবই সহজ এই 4 জেলায়। বিশেষ করে রংপুরে যেতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগে বা তারও কম, ময়মনসিংহে যেতে লাগে 4 ঘন্টা, ঢাকায় 3.5 ঘন্টা,
তো এই যে সময়টা লাগছে, এবং রাজশাহীতেও প্রায় 3 ঘন্টার মধ্যে যাওয়া যায়, আমরা চাচ্ছিলাম যে আমরা বাসের মাধ্যমে যেন টাটকা দইটা দেখো খুব খুব ভোরবেলা পাঠাবো, যেন হচ্ছে 10টার নাগাদ এটা হচ্ছে খুবই দ্রুত গতিতে, যে কুরিয়ারে যেটা লাগতো 1 থেকে 1.5 দিন বা হচ্ছে তারও বেশি সময়, যাতে টেস্টটা নষ্ট হয়ে যেত, দইটা নষ্ট হয়ে যেত, আমরা চাচ্ছিলাম যে টাটকা দইটার আসলে স্বাদটা কেমন দেশবাসী জানুক, যে সেই দইটা তারা কিনুক। ইভেন ভালো পণ্যটা আমরা সাপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আছে। তো এই সিস্টেমের কারণে আমাদের ডেলিভারি ম্যানরা নির্দিষ্ট জায়গাগুলোতে থাকবে, স্পটগুলোতে থাকবে, তারা নিয়ে যে যেখান থেকে অর্ডার গুলো পড়বে সেখানে তারা সাপ্লাই দিবে। বিশেষ করে আমরা পিক পয়েন্ট গুলা চিন্তা করেছি, যে ঢাকার মধ্যে পিক পয়েন্ট গুলা কোনগুলো, ময়মনসিংহের মধ্যে পিক পয়েন্ট গুলা কোনগুলো, রংপুরের মধ্যে কোনগুলো, কিংবা হচ্ছে রাজশাহীর মধ্যে কোনগুলো, বা আমাদের সক্ষমতা আছে কোন কোন জায়গা যেটার মাধ্যমে আমরা করতে পারবো, সেই রকম একটা আমরা রুট প্ল্যান তৈরি করেছি। আমরা খুব দ্রুতই হয়তো বা সেটা জানিয়ে দিব। ইভেন আমরা রুট প্ল্যান করার সময় অনেক চিন্তা ভাবনা করেছি যেন সিংহভাগ মানুষ সেই স্পটে এসে নিতে পারে, বা আমরাও কিছু কিছু জায়গায় হোম ডেলিভারি করার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের স্যাররা হয়তো বা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো অর্ডার করবেন, আমরা খুব আশা করছি হয়তো বা তাদের জন্য হচ্ছে আমাদের হোম ডেলিভারিটাও দিতে হবে, মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন। এই বিষয়গুলো আমরা অনেকটা কাজ করে আসলে এই পর্যন্ত আসা। তো ডেলিভারি এবং স্বাদ এবং আমরা টাটকা দই দেওয়ার কারণে স্পট ডেলিভারি এবং প্রি অর্ডারের ব্যবস্থা করেছি। আচ্ছা, আমরা এখন নাবিল ভাইয়ের কাছে যাচ্ছি। নাবিল ভাই, রিয়েলটো পিডি থেকে উদ্যোক্তা ও গ্রাহকরা কিভাবে লাভবান হবেন, আমরা আমাদেরকে এইটা যদি আপনি একটু জানান। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে রিয়েল বিডির যে কাজ, মেইনলি যে কাজটা, সেটা হলো যে আমরা তরুণ উদ্যোক্তাদেরকে এবং গ্রাহকদেরকে একটা সেতু বন্ধন তৈরি করে দিচ্ছি। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তরুণ উদ্যোক্তা এবং গ্রাহকের মধ্যে কিন্তু কোনো মধ্যস্বত্ব ভোগী আর থাকছে না। তো এর ফলে যেটা হয় যে তরুণ উদ্যোক্তারা তাদের যে প্রোডাক্টটা আছে সেটা সবচেয়ে ভালো দামে তারা বিক্রি করতে পারবে, এবং গ্রাহকরা মানে সবচেয়ে কম বা সুলভ মূল্যে যে প্রোডাক্টটা অন্য কোথাও হয়তো অত দাম কম দামে পাওয়া যাবে না, সেটা তারা পেয়ে যাবে। কারণ আপনি যদি একটু খেয়াল করেন যে যদি কেউ সিলেটের কোনো আহ আহ, হাতে করা শাড়ি, মানে মণিপুরীদের কোনো হাতে করা শাড়ি যদি বিক্রি করতে চায়, সে কিন্তু খুব কম দামে সেটা বিক্রি করবে। কিন্তু সেটা যদি ওই পণ্যটাই কেউ যদি রংপুর, ঢাকা বা বগুড়ায় নিয়ে যায়, তখন কিন্তু এটা প্রোডাক্টের দাম অনেক বেড়ে যায়। তো এইটা ভেবেই আমরা চিন্তা করছি যে আসলে যখন উদ্যোক্তা তার নিজস্ব এলাকার বা তার নিজের কোনো পণ্য, সেটা যদি সে তার নিজস্ব জায়গা থেকে আমাদের এখানে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন, তাহলে যেটা হবে সে সে সবচেয়ে বেশি লাভবান হবে। সে প্রোডাক্টটা কম দামে দিতে পারবে এবং তার কম দামে দেওয়ার কারণে প্রোডাক্টটা বিক্রিও হবে বেশি। সুতরাং আলটিমেটলি আমার উদ্যোক্তা লাভবান হবে। আর অন্যদিকে আমার গ্রাহক যখন দেখবে যে না, এটা আমাদের ওয়েবসাইটে যে পণ্যটা দেখানো হচ্ছে সেটা অন্যান্য যে কোনো সাইটের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে, তখন গ্রাহকরাও কিন্তু লাভবান হবে যে আমরা কম দামে একটা ভালো পণ্য পাচ্ছি। আর পণ্যের তো ইয়ে আছে যে আমাদের কি বলে এটাকে, যে যখনই কোনো পণ্য আমরা অর্ডার করবে, সে যে পণ্যটাই দেখবে সেই পণ্যটাই আসলে পাঠানো হবে। সুতরাং এখানে কোনো প্রতারণার কোনো ইয়া নেই, সুযোগ নেই। আর একটা বিষয় হলো যে আমরা এখানে কাস্টমারদের জন্য বেশ ভালো, মানে সহজ একটা পলিসি রেখেছি, যে যদি কেউ, কোনো গ্রাহক কোনো পণ্য অর্ডার করেন এবং 7 দিনের মধ্যে যদি তিনি কোনো পণ্য না পান, তাহলে সেই প্রমাণ সাপেক্ষে মানে অর্ডার করার থেকে 10 থেকে 15 দিনের মধ্যেই আমরা তার এটা রিফান্ড করে দেব। মানে যেহেতু সে পণ্যটা পায়নি, অন্তত সে রিফান্ডটা পাক। কারণ পরবর্তীতে যদি কোনো পণ্য আবার আসে, সে অবশ্যই সেটা পাক। তাহলে অনেক সময় দেখা যায় যে হয়তো অর্ডার আসলো কিন্তু প্রোডাক্টটা নেই, এটা ওরকম হতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করছি যে আমাদের উদ্যোক্তাদের এবং গ্রাহকদের উভয়কেই আমরা খুব সুযোগ, মানে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি, স্বচ্ছ একটি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি, যাতে উভয়ই লাভবান হয়, এই আর কি। আচ্ছা, ঠিক আছে মিরাজ ভাই, আমরা আপনার ডেলিভারি সম্পর্কে জানলাম যে আপনি ডেলিভারি করতে, আপনাদের ডেলিভারি ফাংশন খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ডেলিভারিতে কারা থাকবেন আর কি, এই সম্পর্কে আমাদেরকে যদি একটু বলেন। ডেলিভারিতে আমরা আসলে এটার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত, শুধু আমরা না, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যখন যোগাযোগটা করেছিলাম, আমরা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ফ্রেন্ড সার্কেল, যাদের মাধ্যমে হচ্ছে আমরা কাজটা করতে পারবো, এদেরকে অ্যাপ্রোচ করেছি। এবং লাকিলি যেটা হয়েছে, আমরা আসলে মনে করেছি আমার পরিচিত বা নাবিলের পরিচিত,
যে যে কোনো একজনকে রিস্ক করতে সে নিজেই রাজি হয়ে গেছে, তো সেকেন্ড কাউকে বলতে হয়নি যে আমরা মানে হচ্ছে তোমাকে পাচ্ছি না, অন্য আরেকজন দিন। মানে এই যে আমাদের সাথে যে একটা ভালো একটা উদ্যোগ আছে যে সুবিধা বঞ্চিত এবং দুস্থদের জন্য এই লভ্যাংশের টাকাটা নিয়ে এসে আমরা একটা কাজ করব, এটা আসলে খুবই আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। এবং এটার কারণেই অনেকে আমাদের সাথে কাজ করতেছেন, তারাও মনে করতেছেন যে আসলে করোনাকালীন সময়ে আমরা অনেকেই তেমন কিছু করতে পারিনি, এই একটা কাজের মাধ্যমে যদি আমরা দুস্থদের পাশে দাঁড়াতে পারি এবং দেখা গেল যে একটা জেলার একটা পণ্যকে বাঁচিয়ে রাখতে পারি, ছোট্ট যে ভোগীতে তৈরি হয়ে গেছে তাদেরকে দমাতে পারি এবং সুলভ মূল্যে টাটকা দই, সেই বিষয়টা এটার সাথে জড়িত আছে। তো এতগুলো বিষয় থাকার কারণে আসলে সবাই আসলে খুব মনে প্রাণে চাচ্ছেন যে এই একটা প্রয়াস, আমাদের যে প্রয়াসটা এটাকে মানে সাকসেসফুল, সফলতা দেওয়ার জন্য। আচ্ছা, কথা হচ্ছে আপনারা দইয়ের দাম কেমন রাখছেন, এটা একটু জানান। হ্যাঁ, এটাই একটা কথা যে আসলে আমরা শুরুর দিকে যেটা নিয়ে চিন্তা করেছিলাম, আসলে আমরা দেখছিলাম আমরা দইয়ের দাম রাখছি 220 টাকা। ইভেন আমরা হলপ করে বলতে পারি যে এর চেয়ে কম দামে বগুড়া থেকে দই কেউ বিক্রি করছেন না, আমাদের কোয়ালিটি সম্পন্ন দই। ইভেন আমরা যে কোয়ালিটি সম্পন্ন দইটা দিব, এই দইটা যদি তারা পেত তারা হয়তো বা এটা 300-ও অধিক দামে বিক্রি করতো। কিন্তু দেখা গেল যে তারা নন কোয়ালিটি সম্পূর্ণ মানে একদম ন্যূনতম বগুড়ার দইটা নিয়ে যাচ্ছে এবং এর চেয়েও বেশি দামে, কাউকে দেখছি 300 টাকা, কাউকে দেখছি 350 টাকা, কেউ 320 টাকা এইরকম দামে বিক্রি করেছে। যেহেতু আমাদের লভ্যাংশ নিয়ে মানে হচ্ছে খুব বেশি মাথা ব্যথা নাই, বগুড়ার দইটাকে টিকিয়ে রাখা এবং এই যে টাকাটা আসবে সেই টাকাটা সুবিধা বঞ্চিতের জন্য কাজে লাগানো, সেজন্য আমরা একটা মডারেট রেট রেখেছি। ইভেন এই মডারেট রেট থেকেও দেখা গেল যে আমরা খুব ভালো একটা আউটপুট পাবো, ভালো একটা টাকা পাবো, যে টাকাটা আমরা সুবিধা বঞ্চিতদের ক্ষেত্রে পাবো। মানে সাপোজ ধরেন যে আপনি বগুড়াবাসী, আপনি চিন্তা করতে পারেন যে বগুড়ায় কেমন দামে দই বিক্রি হয়, কোন কোন কোয়ালিটির দই বিক্রি হয়। তো সবকিছু মিলিয়ে এই দামটা নিয়েও আমরা চিন্তা করেছি, আমরা যে হুট করে যদি একটা দাম নিয়ে আসতাম, এই দামটা নিয়ে হচ্ছে মধ্যস্থদের সাথে আমরা পাল্লা দিতে পারতাম না, তারা টিকে থাকতো, আমরা হেরে যেতাম। তো তাদেরকে দমাতে গিয়ে হলেও আমরা ন্যূনতম লাভ মানে 220 টাকা, মাত্র 220 টাকা। ইভেন আমরা কোন দইটা দিচ্ছি তার একটা স্যাম্পল আমি আমার কাছে আছে, হয়তো বা এর চেয়েও ভালো মানের দই দিব চিন্তা ভাবনা আছে। আমরা বেশ কিছু কারখানার সাথেও কথা বলেছি, সেসব আরো কথা হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন নাবিল ভাইয়ের কাছে আসছি। নাবিল ভাই, বগুড়ার বিখ্যাত দই নিয়ে কাজ করার কথা আপনি কেন ভাবলেন, এটা বলেন তো। আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা আসলে আহ, আমার আবুল বাশার মিরাজ কিন্তু আমাদের বন্ধু। তো আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে থাকি এবং পড়াশোনা করি। তো সেই সুবাদে ওর সাথে পরিচয়। এবং আর তাছাড়া ও যখন এই চিন্তাটা করলো যে রিয়াল মানে দই নিয়ে তার একটা চিন্তা ভাবনা আছে যে সেটা আমাদের যে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আছে তাদের মাঝে এই দইয়ের যে কার্যক্রমটা সেটা সে ছড়িয়ে দিতে। তো একার পক্ষে অবশ্যই এটা আহ সম্ভব না কখনোই। তো আমরা এই জন্য যখনই সে মানে আবুল বাশার মিরাজ আমাকে বললো যে বন্ধু দেখো তো এই বিষয়টা করা যায় কি, তখন আমরা বললাম যে হ্যাঁ, আমরা তাহলে রিয়াল ভিডিওর মাধ্যমে এই কাজটা করতে পারি। তো এখানে আমাদের যে মানে মেইন বিষয় হলো যে আমরা তো তরুণ উদ্যোক্তাদের নিয়েই কাজ করছি, সুতরাং আর এদিকে বাসার যে কাজটা করতে চাইলো সেটাও একটা উদ্যোক্তা মানে উদ্যোগের একটা কাজ। সুতরাং আমরা এটাকে একদম সাধুবাদ জানিয়েছি যে এই ধরনের কাজে আমরা অবশ্যই সাহায্য করব। এই জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের যতটা ম্যান পাওয়ার ব্যবহার করে এই কাজটাকে যতটা সহজ করে দেওয়া যায় এবং বিভিন্ন ফেসবুকে যোগাযোগ মাধ্যমে বা আমাদের পেজে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রচার করা যায়, এই বিষয়গুলো আমরা খেয়াল করছি। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা বিষয় যে আমাদের মানে এই বাসার যে দইটা, এই দইয়ের যে প্রি অর্ডারটা সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া যাচ্ছে। হয়তো এই লাইভের চলাকালীন সময় বা শেষে আমরা হয়তো লিঙ্কটা দিয়ে দিব। আর এছাড়াও আমাদের পেজে এবং গ্রুপের মাধ্যমে এটা আমরা প্রচার করব। পাশাপাশি আমাদের যে পরিচিত যে মানুষ মানে আমাদের যে একটা পরিচিতদের মধ্যে একটা প্রচার করার বিষয় সেটাও আমরা করব। অর্থাৎ আমরা কোলাবোরেটলি কাজটা করছি। আর এটা কাজটা করার মূল উদ্দেশ্যই হলো যে এটা একটা সামাজিক কার্যক্রম আসলে। তো আমরাও এটা চিন্তা করেছি যে যেহেতু সামাজিক কার্যক্রম এবং সুবিধা বঞ্চিতরা এর উপকার হবে, উপকারভোগী হবেন, সুতরাং আমরা আসলে চাচ্ছি যে এই কাজটা যাতে খুব ভালোভাবে রান করে। এই জন্য আমরা এই রিয়াল টু বিডি থেকে এই কাজটা করার চিন্তা ভাবনা করছি। তো আরেকটা বিষয় একটু অ্যাড করে দিই, সেটা হলো যে বাসার যেটা বললেন যে আমাদের 220 টাকা হলো মানে দইয়ের দাম রাখা হয়েছে। তো একটা বিষয় কি, 220 টাকার মধ্যে কিন্তু এখানে আমাদের ডেলিভারি চার্জটাও আছে। অর্থাৎ আহ কেউ যদি এটা মানে অর্ডার করেন তাহলে আমরা 220 টাকার মধ্যে তাকে ডেলিভারি দিয়ে দেবো তার যে শহর, অর্থাৎ যদি ঢাকায় বা ময়মনসিংহ অথবা রংপুর বা রাজশাহী যেখানেই হোক, 220 টাকার মধ্যে সে দইও পাবে, তাকে ফ্রি ডেলিভারিও দেওয়া হবে। সুতরাং এখানে কিন্তু লাভের অংশটা খুবই সীমিত। যে আমরা যদি এমন হতো যে আমরা 220 টাকা নিচ্ছি আবার ডেলিভারির জন্য আলাদা চার্জ নিচ্ছি, তখন কিন্তু আমাদের লাভটা অনেক বেশি থাকতো হয়তো।
কিন্তু আমরা তো লাভের চিন্তা করছি না, যার কারণে আমরা শুধুমাত্র যাতে এখান থেকে যে আয়টা আসবে সেটা যেন সুবিধা বঞ্চিতরাই পায়, সেই বিষয়টা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। আর আহ, বগুড়ার যে দই, যেটা অবশ্যই আমি যখনই, আমার বাসা রংপুর, আমি যখনই ময়মনসিংহ থেকে বা ঢাকা থেকে কোথাও আসি, আমি কিন্তু নিজে এটা ওই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসি বাসার জন্য। এটা আমার খুবই ভালো লাগে আসলে। সুতরাং এইটা নিয়ে কাজ করতে পারে, এটা আরো ভালো লাগার জায়গা। তো এটা যখনই বাসায় বসছে তখনই আমি এই কাজটা খুব লুফে নিয়েছি বলা যায়, যে ঠিক আছে আমরা একসাথে করবো ইনশাল্লাহ। তো আশা করি কোনো ঝামেলা হবে না এই বিষয়টা। আচ্ছা নির্জন ভাই। ভাই, আপনার হাসিটা খুব সুন্দর ভাই। আপনার মানে হাস্যোজ্জ্বল মুখটা দেখলে আমার প্রাণটা খুব ভরে যায়। আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই, এখন কথা হচ্ছে হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে বগুড়ার দই বিক্রি, যে দইটা বিক্রি করছেন আপনি, সেই দই বিক্রির পুরো লভ্যাংশ আপনি বগুড়ার সুবিধা বঞ্চিতদের মাঝে খরচ করবেন, তাদের তাদের মাঝে বিতরণ করবেন। এটা এই সম্পর্কে আমাদের বিস্তারিত একটু বলেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু কথাই না, এই কাজটা নিয়েও আমরা করেছি কিভাবে করব, এই টাকাটা কাদের মাধ্যমে। এটার সাথে অলরেডি আমি একটা সংগঠনের সাথে কাজ করি আসলে, তাদেরকেও বলি যে এইরকম হচ্ছে আমাদের একটা সংগঠন, আমরা এরকম একটা উদ্যোগ নিচ্ছি, আমাদের তো এই মুহূর্তে ফান্ড নেই, তাহলে কি করা যায়। তারাও দেখা গেল যে আমরা যখন শুরুর দিকে এই কথা নিয়ে চিন্তা করছিলাম আমাদের যে সংগঠনের, সবাই বললো যে না, এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। এটা এই ধরনের উদ্যোগ বগুড়া থেকে কেউ নেয়নি, আমরা যদি নিতে পারি, ইভেন এটা আমরা সবাই মিলে যদি কাজটা করতে পারি, ইভেন তাদের কাছ থেকে মানে কি যেটা কথা যে তারা প্রত্যেকেই এক বাক্যে রাজি হয়ে গেছে, না খুবই প্রশংসনীয় উদ্যোগ হবে। আমাদের যে সংগঠনের কথা বলছি, হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মাধ্যমে টাকাটা আমরা সুবিধা বঞ্চিতদের মাধ্যমে হচ্ছে খরচ করব। আর হচ্ছে এর আগেও এই সংগঠনের মাধ্যমে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম, আমাদের একটি ওয়েবসাইটও আছে, আমাদের একটি ফেসবুক পেজও আছে। আমাদের সম্পর্কে যদি কারো সন্দেহান থাকে যে আমরা অতীতে কোনো কাজ করেছি কিনা বা এবং কিভাবে করেছি, সবকিছু আমরা মানে যখন আমাদের কার্যক্রমটা চলবে, ইভেন আমরা যেটা বিষয় আমার নাবিলের সাথে অনেক পরেই কথা হচ্ছিল যে আমরা সবকিছু থেকে স্পষ্টত থাকবো। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেসও করে এই দইটা আমরা কত টাকায় কিনছি, কত টাকা লাভ হচ্ছে, কত টাকা সুবিধা বঞ্চিতদের পিছনে খরচ করছি, ইনস অ্যান্ড আউট আমরা হচ্ছে জবাবদিহি এটা করতে আছি। কারণ আসলে আমরা কয়েকজনের হয়ে আসলে কথা বলছি, আমি একাই, কিন্তু এটার সাথে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষ জানতে চায় যে আসলে কতগুলো পিস দই আমরা বিক্রি করব, কোথা থেকে ডেলিভারি হচ্ছে, কোথায় থেকে হচ্ছে কিনছি দইটা, কোয়ালিটি সম্পূর্ণ কিনা, অন্য সব মধ্যস্বত্বভোগীর মতোই নর্মাল দইটা দিয়ে আমরা মানুষকে প্রতারিত করছি কিনা। আবার দেখা গেল আমরা একটা কারখানায় অলরেডি ঘুরে বেরিয়েছিলাম, একটা না অনেকগুলোতে ঘুরেছিলাম, একটা কারখানা থেকে একটা দইও নিয়ে এসেছি। সুযোগ থাকলে হয়তো সেই দইটাও দেখাতে পারবো যে আমাদের দইটা কেমন। এখন আমি দইয়ের সামনে যদি বা আছি, মানে আমার সামনে একটা দইয়ের ছড়া আছে। ইভেন আপনি যদি জানেন যে বিশেষ করে আমি নিজেও বগুড়া থেকে ময়মনসিংহে অনেক দই নিয়ে গেছি, কিন্তু যেটা হতো যে বগুড়া থেকে নিয়ে যেতে যেতে কয়েক ঘন্টা সময় লেগে যেত, মানে বগুড়ায় যে স্বাদটা এটা মানে এতটা থাকে না, বা এতটা কোয়ালিটি মানে ধরে রাখতে পারে না। এখন যে একটা সুঘ্রাণ বেরোচ্ছে, সেই আচ্ছা, সুঘ্রাণ সহকারে। এখন দইটা কি আমাদের কি দেখাইতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই। এই যে আমি যদি দইটা দেখাই তাহলে হচ্ছে এই এই একটু এই ডান দইটা। দিকে, একটু ডান দিকে। হ্যাঁ, গ্রেট হ্যাঁ, গ্রেট। এটা হচ্ছে সরার দই। মোটামুটি 600 থেকে 700 গ্রাম ওজন হয়ে থাকবে এই দইটার ভিতরে। এটাকেই যদিও বা অনেকে 1 কেজি বলে চালিয়ে নেয়, কিন্তু আসলে এটার মধ্যে 1 কেজি নেই, আমরা এটাও পরিমাপ করেছি এটাতে এবং কথাও বলেছি এটাতে কতটুকু দই থাকে। মানুষজন যদি অনেকেই আসলে এই দইটা 1 কেজি বলে কিনেন, কিন্তু আমরা তাদেরকে বলছি আসলে এই দইটা 1 কেজি না, এটা 650 থেকে 700 গ্রাম, বা যেহেতু তরল পদার্থ একটু 19-20 হতে পারে, কিন্তু মোটামুটি এটা হচ্ছে যে ভালো দইটা এটা অনেকটা কম্প্যাক্ট হয়। আর যে নর্মাল দইটা সেটা এতটা কম্প্যাক্ট হয় না। এবং ভালো দইটার ক্ষেত্রে দেখা গেল একটা সরের মতো দুধের যেরকম একটা সর পড়ে, এটার ক্ষেত্রে এরকম একটা সর পড়ে। আর হচ্ছে ইভেন কাছে থাকলে যারা লাইভে এখানে যদি থাকতে পারতেন তাহলে দেখতে পারতেন এখান থেকে একটা সুমিষ্ট ঘ্রাণ একটা বের হচ্ছে। আমরা চাচ্ছি যে যত কম সময়ে স্পট ডেলিভারির মাধ্যমে এটা হচ্ছে ডেলিভারি দেওয়া যায়, তাহলে টাটকা দইটা আমরা সারা দেশে পৌঁছাতে পারতাম, এবং যে সারা দেশে না, ওই 4টা বিভাগীয় শহরে। ঠিক আছে। আপনি তো মানুষের এই দই দেখায় তো মানুষটা এখন পাগল করে তুললেন ভাই এখন। আচ্ছা ঠিক না, আছে। আমরা আসলে আমি একটু বলে নেই, আসলে আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করব না। অনেকে মনে করতে পারেন যে 220 টাকায় আর কি দই দিবে, বগুড়ায় তো মোটামুটি এইরকম দামেই দই সবাই কিনে ভালো দইগুলা, কিন্তু আমরা দেখা গেল যদি কারখানা থেকে এট এ টাইম বানায় নিতে পারি, সেক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেক কম হবে। এই দিক থেকে আমরা চিন্তা করেছি, অনেকের সাথে কথা বলেছি, দেখা গেল বগুড়াতে নর্মাল দইগুলো 180 টাকা 220 টাকা পর্যন্ত বিক্রি করে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আবার 220 টাকায় দিতে পারবো। কিন্তু আমরা যদি এট এ টাইম অনেকজন কিনে
কারখানা থেকে বানিয়ে নিতে পারি পাইকারি ভাবে, তাহলে হচ্ছে বা আমরা এখান থেকে এই কাজটা করাটা আমাদের জন্য সহজ হবে। তো আচ্ছা আমি ঠিক আছে। সবাইকে বলতেছি আসলে আমাদের কোনো মানে অন্য একটা উদ্দেশ্য, যেটা ভালো একটা উদ্দেশ্য আছে, এটার সাথে আমাদের এই এই মানে এই উদ্যোগের জন্য হলেও এই দইটা কিনবেন। এটার কোয়ালিটি বা অন্যান্য বিষয় দিয়ে অন্তত আপনাদের সন্দিহান থাকার কোনো মানে চিন্তা নেই। আমরা সর্বোচ্চটুকু পরিমাণ, ইভেন আমরা দেখা গেল যে এখনো এট এ টাইম কারা ভালো দই দিতে পারবে, বগুড়ার কারা সবচেয়ে ভালো দই বিক্রি করে, তাদের কাছ থেকে দই নিয়ে আপনাদের কাছ থেকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে নাবিল ভাই, রিয়েল টু বিডি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা যদি আমাদেরকে জানান। আচ্ছা, রিয়াল তো বিডি আসলে আমরা খুব সম্প্রতি আর কি আসলে চালু করছি আমাদের। আজকে 5 তারিখ, অর্থাৎ আজকে হলো আমাদের মানে পথ চলার 2 মাস। আহ, আজকে আর কি শুরু হলো, মানে আজকে 2 মাস ধরতে পারেন। তো মানে আমরা কাজ শুরু করছি প্রায় 3 মাস হলো, এবং আমাদের এই টিমে আমি আছি এবং আমার বন্ধু আব্দুল্লাহ আল লিমন। তো আব্দুল্লাহ আল আমিন, ও হলো আমাদের মেইনলি ওয়েব ডেভেলপিং এর কাজটা করছে। আর আমার এক ছোট ভাই আছেন, শাহরিয়ার আমিন, সেও মেইনলি অনেক বিষয় হ্যান্ডেল করছে, এবং আমরা 3জন মিলেই মেইনলি কাজগুলো করছি। এছাড়াও আমাদের আরো টিম মেম্বার আছেন যারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো আর পাশাপাশি আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তারা আছেন, তারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন। তো আমাদের পরিকল্পনা হলো যে মানে এখন তো আমরা হয়তো 5-7টা ইউনিভার্সিটির সাথে আমরা কানেক্টেড। তো আমাদের চিন্তা ভাবনা আছে আমরা ভবিষ্যতে সারা বাংলাদেশের যতটা ক্যাম্পাস আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এবং ভবিষ্যতে যদি এটা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আমরা সেটাতেও যাবো ইনশাআল্লাহ। যাতে করে আমাদের ছোটবেলা থেকেই আমাদের স্টুডেন্টরা শিখতে পারে যে আসলে ছোট ছোট কাজ করেও কিন্তু ইনকাম করা যায়। তো কেউ যদি, অনেকে কিন্তু শখের বশে অনেক কাজ করে থাকে, এবং হাতের কাজ কিন্তু অনেকের অনেক সুন্দর অসাধারণ কাজ করে। তো ভবিষ্যতে তারা যখন ছোট ছোট এই কাজগুলো করে তারা তাদের নিজেদের ইনকাম একটা সোর্স তৈরি করতে পারবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কিন্তু একটা আহ ছোটবেলা থেকে যে উদ্যোক্তা হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং ভবিষ্যতে দেখা যাবে হয়তো আরো তারা অনেক বড় কিছু করে ফেলতে পারে, হয়তো শুধু রিয়েলতর প্ল্যাটফর্মে না, বরং তারা নিজেরাও হয়তো অনেক কিছু করে ফেলতে পারে। তো আমরা এই জিনিসটাকে খেয়াল করি। আর আরেকটা যেটা বিষয়, সেটা হলো যে অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম গুলোতে যেটা করে যে হয়তো বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে এসে তারা নিজেদের নামে বিক্রি করে। হয়তো আমি অন্য জায়গা থেকে নিয়ে আসলাম, রিয়াল তবিডির নামে চালিয়ে দিলাম যে এটা রিয়াল তবিডির প্রোডাক্ট। কিন্তু আমরা আসলে এই কাজটা করি না। আমরা কেন করি না? কারণ আমরা চাই যে যে যার প্রোডাক্ট, তার যেন ব্র্যান্ড নেমটা ফোকাস থাকে। অর্থাৎ অনেকেরই কিন্তু ভালো ভালো নামে তারা কিন্তু তার নিজেদের কাজগুলোকে ফুটিয়ে তুলতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য ই কমার্সের মাধ্যমে তারা কিন্তু তা পারছে না। তো আমরা চেষ্টা করছি যে উদ্যোক্তারা যেন তাদের নিজেদের যে পরিচয়, সেই পরিচয় যেন আরো বিকশিত হতে পারে, সেটা যেন সেটার জন্য আমরা কাজ করছি। সুতরাং হয়তো দেখা যাবে এরপরে যে হয়তো একটা সময় গিয়ে যে আমাদের এই রিয়ালতো থেকে অনেক ছোট ছোট উদ্যোক্তা ভবিষ্যতে গিয়ে বড় বড় ব্র্যান্ড তৈরি করে ফেলছে। আমরা আসলে সেই স্বপ্নটা দেখি, এবং আমরা চাই যে সবাই আমাদের সাথে যুক্ত হোক। সেটা উদ্যোক্তা হিসেবে হোক, গ্রাহক হিসেবে হোক, আপনারা যুক্ত হন। আপনাদের ভালো লাগবে, এতটুকু আমি আশ্বস্ত করব ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখন কথা হচ্ছে মিরাজ ভাই শেষ কথা কিছু বলবেন কিনা। শেষ কথা, আসলে সুবিধা বঞ্চিত এবং দুস্থ বগুড়ার যে মানুষগুলো কষ্টে আছে, বন্যার্ত আহ চলে যাওয়ার পরেও দেখা গেল অনেকে এখনো খাবার নেই, অনেকে একবেলা খেয়ে আছেন, কষ্টে আছেন, আসলে তাদের জন্যই আমাদের এই প্রয়াসটা। তাদের জন্য আমরা আসলে যাই করছি না কেন, আমাদের আসলে পাথেয় এবং শক্তি হিসাবে আমাদের মনে হয় আমরা কিছু একটা এখান থেকে এই কাজটা করে কিছুটা লভ্যাংশ নিয়ে এসে যখন তাদের হাতে আমাদের মাধ্যমে দিতে পারবো, তখন হয়তো বা এই পরিশ্রমটুকু সার্থক। ইভেন বগুড়ার দই বগুড়ার মানুষের কল্যাণে কাজে লাগবে। বগুড়ার যে খ্যাতিটা আছে, এই খ্যাতিটা হচ্ছে সারা দেশের মানুষ যেন না ভুলে টিকে টিকে থাকে, ঐতিহ্যটা নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। ইভেন যে মধ্যসূত্রগুলি তৈরি হয়ে গেছে এই করোনাকালীন সময়ে বগুড়া নিয়ে যে ব্যবসাটা করছেন, তারাও যেন অন্তত চিন্তা করেন আমরা যদি এত কম দামে এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ দই দিতে পারি, আপনারা কেন দিতে পারবেন না? আপনাদের কেনই বা এত বেশি লাভের দরকার? এই পণ্যটাকে নিয়ে আপনারা কেনই বা ব্যবসা করছেন? এটা একটা ঐতিহ্য আমাদের, এই ঐতিহ্যটা আমরা টিকে থাকুক। এবং দুস্থদের জন্য হইলো, আপনাদের দেখা গেল আপনাদের কাছ থেকে কোনো হচ্ছে আপনি কাউকে দয়া করছেন না এক অর্থে, কিন্তু একটা মানুষের জন্য ভালোবাসা দেখিয়ে যদি আপনি এই পণ্যটা কিনেন, এই পণ্যটার অর্থটা, লাভের অর্থটা হচ্ছে আমরা আপনাকে যেমন প্রতারিত করবো, আপনাকে হচ্ছে আপনার কাছে যে ক্রেতা কিনবে, সে মানে তার কখনোই চিন্তা করার দরকার নেই যে হয়তোবা তার টাকা নিয়ে হচ্ছে আমরা
আহ লাগাচ্ছি লাভ থেকে, না, আমরা প্রোডাক্ট বিক্রি করে প্রোডাক্টের টাকা থেকে, হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা কিনেন আমাদেরকেই মানে হচ্ছে এগিয়ে দিচ্ছেন, আমাদেরকেই কাজ করার জায়গা তৈরি করে দিচ্ছেন, আমাদের যে বগুড়ার দই খাচ্ছেন এবং ওই বগুড়ার দইয়ের টাকাটা বগুড়াবাসীর জন্যই ব্যয় হচ্ছে, এটা ভেবে হইলেও ঠিক আছে আপনারা এই দইটা কিনে নেবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের ক্যাম্পেইন 4 থেকে শুরু হয়েছে গতকাল থেকে, আগামী 10 তারিখ পর্যন্ত এটা হচ্ছে প্রি অর্ডার চলবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর থেকে। আপনারা হচ্ছে জেলা শহরগুলোতে আমাদের স্পট ডেলিভারির জন্য ভালো পিক পয়েন্ট থাকবে, এটা আমরা ইনশিওর করছি, এবং যারা হচ্ছে ডেলিভারিতে থাকবেন তারাও হচ্ছে অনেকটা হাইজিনিক উপায়ে ঠিক আছে এটা হচ্ছে ডেলিভারি করবেন, সেটা নিয়েও আপনাদের সন্দেহ নেই, কারণ তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা আসলে এই সুবিধা বঞ্চিত দুস্থ মানুষের জন্য কাজ করার জন্য এটার সাথে যুক্ত হয়েছেন, তারা আসলে সত্যিকার অর্থে ডেলিভারি ম্যান না। আমরাও দই বিক্রেতা না, আমরাও হচ্ছে কোনো একটা এই দই নিয়ে ব্যবসা করে হচ্ছে আমাদের নিজেদের লাভ করতে হবে এমনটাও না। আমরা চাই যে এই পণ্যটা আমাদের এই, যেহেতু আমি এই জেলার মানুষ, আমি এই দই সম্পর্কে আমার জানাশোনা ভালো এবং আমি সবকিছু জানি বুঝি, কে কি করছে সবকিছুই দেখে আঁচ করতে পারি। তো আমরা বগুড়াবাসীর হয়ে আসলে বলছি, বগুড়ার এই দইটা কিনুন এবং বগুড়াবাসীর পাশে দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু জানাই রাখি এটা কিভাবে কি করতে হবে। প্রি অর্ডারের বিস্তারিত, সেটা হচ্ছে দইয়ের মূল্য 220 টাকা এবং এই 220 টাকার মধ্যে ডেলিভারি চার্জ এবং সকল কিছু ইনক্লুডেড, তাই তো না? আর হচ্ছে হলো অর্ডার করার সময় 4/9/2020, মানে এটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং 10/9/2020 এটা আগামীকাল, সরি আজকে তো 5 তারিখ না, এটা আগামী বৃহস্পতিবার বোধহয় 10 তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত এটা চলবে। 10/9/2020 পর্যন্ত প্রি অর্ডার করা যাবে, এবং অর্ডার করতে এখানে যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে, যে লিঙ্কটি দেখা যাচ্ছে, এই লিঙ্কটি ব্যবহার করা যেতে পারে, এবং মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারেও যোগাযোগ করা যেতে পারে, ওয়েবসাইটেও যোগাযোগ করা যেতে পারে, ফেসবুক পেজের একটি লিঙ্ক আছে সেখানেও যোগাযোগ করা যেতে পারে। নাবিল ভাই, শেষ কথা কিছু বলুন। আসলে শেষ কথা তো আসলে কথার তো শেষ নেই ভাই, আমরা আসলে কথা চাইলে চালিয়ে যেতে পারি। তো তবে শেষ কথা বলতে আসলে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি এখন, সেটা হলো একটি সামাজিক কর্মকাণ্ড। তো আমরা চাইবো যে মানুষ এখানে সামাজিকতাকেই প্রাধান্য দিয়ে যেন এই উদ্যোগটাতে অংশগ্রহণ করে, আমরা সেটাই আসলে চাইবো। এবং পাশাপাশি এখানে যে বগুড়ার পণ্য দিয়ে বগুড়ার যে সুবিধা বঞ্চিত মানুষরা আছেন তারাই যেন উপকৃত হন, সেই বিষয়টা আমাদের নিশ্চিত করবো ইনশাল্লাহ। আর সেটার জন্য আমাদের যে ফাউন্ডেশন, বাসারের যে ফাউন্ডেশনটা আছে, সেই সংগঠনের মাধ্যমে হয়তো এটা ইনশিওর করা হবে, এবং ভবিষ্যতে যখন আমাদের এই কার্যক্রম হবে তখন আমরা এটা হয়তো আপডেট আমাদের পেজ অথবা ফাউন্ডেশনের পেজ, সব জায়গা থেকে আমরা এটা যা মানুষকে জানানোর চেষ্টা করব। আর সব থেকে বড় কথা হলো যে আজকে নির্জন ভাই আসলে আমাদের দুজনকে এই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। তো এটা আসলে আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয় যে আমরা এই বিষয়টা নিয়ে বগুড়ার মানুষদের সাথে আজকে কথা বলতে পারলাম। তো এই জন্য আসলে নির্জন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে, আমার পক্ষ থেকে, পাশাপাশি আমার রিয়াল প্রকৃতি থেকে, এর পক্ষ থেকে। ভাইকে আসলে ধন্যবাদ। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করছি, আপনারা সফল হন, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং সো আপনারা সবাই realto.bd তে অর্ডার করুন, যারা বগুড়ার বাইরে থেকে যারা দেখছেন তারা realto.bd তে, আমি বোধহয় ওয়েবসাইটটা ভুল বলছি, আর যাই হোক এখানে স্ক্রিনে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এবং ফেসবুক পেজ এবং সবকিছু ডিটেলস দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আর এই দীর্ঘক্ষণ যারা আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বগুড়া ট্রিবিউনের সাথে যুক্ত হওয়ার জন্য আমার খুবই প্রিয় একজন মানুষ মিরাজ ভাই এবং নাবিল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।